কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক আছে, একদল আছে না সোরেলেও কি থাকে। আবু হুরায়রা কয় কি রে, সোরের ঘরের সোরে বলে আমার আমল শিক্ষা দিবে। তুই আমল করস না হে রে, তুই আমার আমল শিখাবি, তোর ভিতরে আমল নাই। চোর মহোদয় ডাক দেখা শুনেন, আমল শিখতে চান? বলে হ্যাঁ শিখবো তো। তাহলে আমার ছাড়তে হবে, শর্ত দেন। আবু হুরায়রা এই তোমার মেরে আচ্ছা তোরা ছাড়বো। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, যেই সাহাবী মসজিদে নববীর গেটের ভিতরে দিনের পর দিন পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় লাফালাফি করতেন, মানুষ মনে করতো তার মৃগী ব্যারাম ধরছে। ক্ষুধার কাতরে, ক্ষুধার চেতনায় যাতনায় চেতনা হারিয়ে ফেলতেন। এ ছিলেন আবু হুরায়রা। ইলমের প্রতি এত টান ছিল আবু হুরায়রা। সে আবু হুরায়রাকে কেউ যদি বলে তোমার আমি আমল শিখাবো, ইলম শিখাবো, তা আবু হুরায়রা তো পাগল হয়ে যাওয়ার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, কি শিখাইবা তাড়াতাড়ি বলো, দেরি সহ্য হয় না। অবশ্যই তোমার শিক্ষা যদি পছন্দ হয় তোমার আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম, টেনশন নেই। নবীর কাছে তোমার নিব না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো না, শিখায় দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন জবান দিলেন যে ছেড়ে দিবেন, তখন চোর মহোদয় কয় শোনো। এবার চোর পড়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পারেন তো? পারেন আপনারা? সবাই পারেন না, এটাও জানি। যারা পারেন না তারা আজকে থেকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চোর মহোদয় সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো। আবু হুরায়রা কয় শুনলাম তো, এখন আমল কও। চোর এবার ডাক দেয়া কয় শোনো আবু হুরায়রা, কোন বান্দা যদি এই আয়াতটা সকালবেলা আর রাত্রেবেলা তেলাওয়াত করে, রাত্রেবেলা ঘুমের আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ তাআলা সকাল পর্যন্ত ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। আবার সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। বউরারা মাশাআল্লাহ, ভালো জিনিস শিখলাম তো, এটা তো জানতাম না। চোর কয় তাহলে ছেড়ে দেন না, শিখছেন তো। আবু হুরায়রা কয় ঠিক আছে যা, ভাগ ভাগ, আর কোনোদিন আসবি না, রসুল যদি তোর দেখে রে হাত শেষ। চোর মহোদয় বিদায় হয়ে গেল। সকালবেলা ফজরের সময় রসুলের সঙ্গে দেখা। নবী আবার ডাক দেয়া কয় হে আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা কয় হুজুর ঘটনার মধ্যে ঘটনা, রাত্রেবেলা চোরকে ধরছি, বাঁধছি, আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু চোর তো এত চালাক, চোরটা বড় ইমানদার, আমার কাছে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়ে আমার কাছে শর্ত নিছে যেন ছেড়ে দেই। নবী বলেন চোর কি বলল? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার ডাক দিয়া কইছে কেউ যদি সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ সকল প্রকার জিন্নাতের আক্রমণ থেকে বান্দাকে হেফাজত করবে। নবী ডাক দিয়া কয় ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব। হে আবু হুরায়রা, এই চোরটা তোমাকে যা বললো সব সত্য বললো। সুবহানাল্লাহ। তার মানে চোরের সত্যতার সাক্ষী দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিচ্ছেন? রাসূল বলতেছেন হে আবু হুরায়রা, চোর যা বললো কি বললো? সত্য বললো। তবে ফাহুয়া কাযূব, সে আসলে সত্যবাদী নয়, সে হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী বান্দা কি বলছে? সত্য কথা বলছে। মানে মিথ্যাবাদী একজন লোক যার কখনো সত্য বলার কোনো অভ্যাস নাই। এমন একজন লোক কি বললো?
সত্য বলল, মিথ্যাবাদী লোক সত্য বলছে। রাসূল বলতেছেন ইন্নাহু ক্বাদ সাদাকা ওয়া হুয়া কাযুব, নিশ্চয়ই সে তোমাকে সত্য বলেছে কিন্তু সে আসলে সত্যবাদী। সে কি? মিথ্যাবাদী। সে কি? এবার আবু হুরায়রা হুজুর আপনি কি তারা চিনেন? আপনি যেমনে বলতেছেন, প্রথমে বললেন আসবে, আবারও বললেন আসবে, সে আসলো, এখন বলতেছেন সে মিথ্যাবাদী কিন্তু সত্য বলছে। নবী আপনি কি চিনেন? নবী বলেন অবশ্যই চিনি। যাকা শাইতান, ওইটা হলো ইবলিস, শয়তান। কে? হায় হায়, তার মানে এতক্ষণ ইলম শিখলাম কার কাছ থেকে? কথা কয় না, ইবলিসের কাছে। আচ্ছা, ইবলিসের কাছে শয়তানের কাছে ইলম শিখলেও ইলমটা দামি ছিল, কারণ সত্যায়ন করছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘরের ভিতরে সন্তানদেরকে জিন্নাত সমস্যা করে, রাত্রিবেলা ঘুমায়, ঘুমের মধ্যে আটকা দিয়ে লাফ দিয়ে উঠে যায়, বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে বাবা খালি দোলায় আর কয় আরে কারে ফোন দেবো, কোন হুজুরে ফোন দেবো? ভাই হুজুরে ফোন দেওয়া দরকার নেই, আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাচ্চার গায়ের ভিতরে ফু দেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাতির গায়ে ফু দেন। যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পায়, ইনশাআল্লাহ সারা রাত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। শুধু তাই না, নিজের সম্পদকেও যদি রক্ষা করতে চান, সম্পদকে যদি রক্ষা করতে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি। দেখেন, উনি একবার উনার একটা বাগানে গেছেন, হযরত উবাই ইবনে কাব, উনি একটা বাগানে গেছেন। বাগানে যাওয়ার পরে দেখে উনার বাগান থেকে ফলমল চুরি করার জন্য একটা ছেলে তৈরি হইতেছে, যুবক। হযরত উবাই ইবনে কাব তাকে হাতটা ধরে ফেলছেন, এই ধরে বলতেছে, এই তুমি কে? কে তুমি? তুমি কি মানুষ না অন্য কোনো প্রাণী? উবাই ইবনে কাব যখন এই কথা বললেন, ওই লোক বলতেছে, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি মানুষ না, আমি জিন্নাত। কি? জিন্নাত। উবাই ইবনে কাব বলে, দেখি তোর হাত, দেখি হাতটা দেখা। তো ওই যুবকটা হাত দিয়ে দিছে, তাকায় দেখে হাতের ভিতরে পশুর মতো পশম। তো উবাই ইবনে কাব বলতেছে, তুমি শয়তান জিন এখানে আসছো কেন? তো জিন বলতেছে, আসছি তোমার সম্পদের বরকত নষ্ট করার জন্য। কি? বরকত নষ্ট করার জন্য। আমাদের ফসল দেওয়া হয়, বরকত নষ্ট হয় না? এই শয়তান বরকত নষ্ট করে। এখন উবাই ইবনে কাব তাকে বলতেছেন, যেহেতু ধরতে পারছি তোমার ছাড়াছাড়ি নাই, তবে একটা কথা তুমি আমাকে শিখাও তো, এই যে তুমি আমার সম্পদ নষ্ট করতে আসলা, বলো তোমাদের হাত থেকে বাঁচার উপায় কি? বলো কোন দোয়া পড়লে তোমাদের হাত থেকে বাঁচতে পারবো, সম্পদ বাঁচবে, সন্তান বাঁচবে, আমরা বাঁচবো, একটু শিখাও। শয়তান তখন বলতেছে, শোনো উবাই ইবনে কাব, আয়াতুল কুরসি পড়বা সব সময়, আল্লাহ আমাদের নষ্টতা থেকে তোমাদেরকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষ যখন তার দুর্বলতা প্রকাশ করে তখন সে বিপদে পড়ে, তাই না? আমি যদি বলি যে আমার এটা দুর্বলতা, আমি বিপদে পড়বো, আপনি সুযোগ পাবেন। কেউ তার দুর্বলতা বলতে চায় না, কিন্তু বিপদে পড়লেই কিন্তু বলে। শয়তান কিন্তু বিপদে পড়েই তার দুর্বল জায়গাটা বলছে, তার মানে এটাই সত্য। কেউ যদি আয়াতুল কুরসি পড়েন, নিজের সম্পদে ফু দিয়ে রাখেন, ফসলে ফু দেন, ইনশাআল্লাহ ফসলের বরকত শয়তান নষ্ট করবে না। পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে 5 বার পড়ে, আল্লাহ পাক তাকে সারা দিন এই 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে যদি সে মারা যায়, তো আল্লাহ পাক সাথে সাথে তাকে জান্নাত দান করবেন। এখন আজকে থেকে একটু নিয়ত করেন, আমরা সকলেই আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা শিখবেন, না পারলে শিখবেন, না পারলে শিখবেন এবং পড়বেন। অন্তত 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বেন। সম্পদ কোন জায়গায় জমায় রাখতেছেন, সেখানে পরে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ সম্পদের হেফাজত করবেন আল্লাহ নিজে। বিশ্বাস আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসার জন্য আপনাদের সর্বশেষ সম্পদের হেফাজতের জন্য হইলেও কিছু সদকা করবেন, কারণ as-সাদাকাতু তারুদ্দুল বালা, এটা বালা মুসিবত দূর করে। যদিও লোক সমাগম আজকে শীতের কারণে এই অবস্থা, এই শীতের ভিতরে আসলেই কষ্ট, আসা আসলেই কষ্ট, অনেক কষ্ট। এরপরে বাসায় যেতে হবে যে এই কুয়াশা, এরকম কেউ যদি থাকেন, আজকের মাহফিল